আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানে হচ্ছে সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও আজকে একদমই একটানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আসলে রোদ হোক বা বৃষ্টি যেটাই থাকুক না কেন, আমরা সকলেই কিন্তু প্রতিদিনই প্রত্যেকের কাজে ব্যস্ত থাকি, যেমন রান্না বান্না আরও কত কী। তাই আজকে দুপুরে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, কারণ চিংড়ি পছন্দ করে না এমন কেউ নাই, ছোট বড় প্রত্যেকেরই একটা প্রিয় মাছ চিংড়ি। আর চিংড়ির দো পেঁয়াজা হলে তো কোনো কথাই নেই। তাই আজকে চিংড়ি দো পেঁয়াজা রান্না করার জন্য এখানে সব কিছু একসাথে রেডি করে নিচ্ছি। চলো বন্ধুরা, তাহলে কিভাবে রান্না করছি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। একদমই সিম্পলভাবে রান্না করছি, তবে খেতে কিন্তু সত্যি অসাধারণ। তাই আমি এখানে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। আর দো পেঁয়াজের জন্য একটু বেশি করে পেঁয়াজ দিলে দো পেঁয়াজাটা খেতে জাস্ট অসাধারণ হয়। এখন আমি পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি। আর পেঁয়াজটার সাথে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে চিংড়ি মাছগুলো তেলে একদম সুন্দর মতো কালার হয়ে যাবে লাল। আর এটা খেতেও এই তরকারিটা জাস্ট অসাধারণ লাগবে। তাই আমি তেলে পেঁয়াজের সাথে সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো একদম সুন্দর কালার হয়ে আসছে। আর চিংড়ি মাছটা এখন প্রপারভাবে কালার হয়ে আসলেই আমি এখন অ্যাড করে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ মতো একটু পানি মশলাটা কষানোর জন্য। পানিটা দিয়ে আমি ভালো করে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এখন আমি সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ মতো একটু রসুন বাটা, যা আমি প্রতিটা রান্নাতেই দিয়ে থাকি, কারণ রসুন বাটাটা দিলে যে কোনো রান্না থেকে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেশি করে কাঁচা মরিচ। এতে দো পেঁয়াজাটা খেতে ঝাল ঝাল হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে কেটে রাখা টমেটো বেশি করে। আসলে টমেটোটা দিলে দো পেঁয়াজাটার কালারটাও একদম চেঞ্জ হয়ে যায় আর হচ্ছে খেতেও ভালো লাগে। তাই হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা একটু গলতে সময় নেবে, তাই এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, যাতে ভালো মতো করে টমেটোগুলো একদম পারফেক্টভাবে গলে আসে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দারুণ একটা ফ্লেভার আসছে, যা আমার বন্ধুরা পাচ্ছ না। আমার বন্ধুরা পেতে হলে একবার হলেও ট্রাই করবে, আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। আর এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর পানিটা আস্তে আস্তে অলরেডি শুকিয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। এতে যে কোনো রান্নাটাতে, বিশেষ করে মাছের রেসিপিতে দারুণ একটা ফ্লেভার আসে। ধনিয়া পাতাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখছি। এতে ধনিয়া পাতার সুবাসটা দারুণভাবে যে কোনো রান্নাটাতে চলে আসবে। আর তেল চলে আসতেই নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করে ফেলো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।